কি দুর্বিষহ দিন গেছে 16 বছর। কোন তরুণ রাত্রে ঘুমাতে পারে, কার সন্তানকে কখন ধরে নিয়ে যাবে, কাকে অদৃশ্য করবে, কার রক্তাক্ত লাশ তিস্তার পারে, শীতলক্ষার পারে, পদ্মা নদীর পারে, বুড়িগঙ্গার পারে পড়ে থাকবে তার নিশ্চয়তা ছিল না। হত্যার ঘাতকের সংকীর্ণ পথ দিয়েই আমাদেরকে 16 বছর পাড়ি দিতে হয়েছে। সেই দিন পাড়ি দেওয়ার মধ্যে দিয়ে কেউ নিস্তার ছিল না। শেখ হাসিনার বিষাক্ত থাবা থেকে গণতন্ত্র মনা মানুষ এদেশে কেউ রেহাই পায়। এই 16 বছরের নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে, রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। তারপরে আমরা দেখলাম শুরু হলো, ছাত্ররা নেমে আসলো। সবচাইতে বড় গর্বের কথা, আমরা অত্যন্ত গর্বিত আমরা এই অঞ্চলের মানুষ হিসাবে, যে তার শার্টের বোতাম খুলে আইন শৃঙ্খলা বাহিনীর তাক করা ব্যারেলের দিকে বুক চিটিয়ে দাঁড়িয়ে নিজের জীবনকে আত্মদান করলেন আবু সাইদ, যার সূচনা হয়েছে এই রংপুর থেকে। সেই আবু সাইদের আত্মদানের মধ্যে দিয়েই শুরু হয়ে গেল সারা বাংলাদেশে এক তুমুল আন্দোলনের ঝড়। আমাদের কাছ থেকে আরও অনেক তরুণ ছাত্ররা হারিয়ে গেল। আহনাফ, মুগ্ধ আমাদের কাছ থেকে হারিয়ে গেল ছাত্র দলের নেতা ওয়াসিম আকরাম চট্টগ্রামে। ফাইয়াজ রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র। কি চমৎকার চেহারা, কি সুন্দর কচি এই বাচ্চা ছেলেরা তারা রাস্তায় নেমে আসে। রাস্তায় নেমে আসার কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে পারত। আমরা কি আবু সাইদকে ভুলে যাব? তার সেই বিরচিত আত্মদান এবং তার এই আত্মদানকে নিয়েও সমালোচনা করেছে। এই আত্মদানকেও টিটকারি করেছে শেখ হাসিনা, বলেছে সে জঙ্গি, সে অন্য কারো গুলিতে সে মারা গেছে। সবাই দেখলো কোন পুলিশ কিভাবে তাকে গুলি করেছে। আপনি একজন মহিলা, আপনার হৃদয় কেঁদে উঠল না। আপনি আপনার অবৈধ ক্ষমতা, আপনার লুটপাটের ক্ষমতা, আপনার ব্যাংক ডাকাতির ক্ষমতা, এটা ধরে রাখার জন্য ওই বাচ্চাদের রক্ত ঝরাতেও আপনি দ্বিধা করেন। নারীদেরকে ধরে নিয়ে আসতো, মায়ের সামনে মেয়ের ওড়না খুলে ফেলতো, আবার মেয়েকে দাঁড় করে তার মাকে নির্যাতন। গুম কমিশনের রিপোর্ট, দ্বিতীয় দফা রিপোর্ট গতকালকে জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। তারা কি আবার এইভাবে ফিরে আসতে পারে? সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার। তাহলে আজকে যে গণতন্ত্রের জন্য এত লড়াই, যে গণতন্ত্রের জন্য আবু সাইদ, যে গণতন্ত্রের জন্য ওয়াসিম আকরাম, যে গণতন্ত্রের জন্য মুগ্ধ, যে গণতন্ত্রের জন্য ফাইয়াজ জীবন দিল, এই ধরনের প্রায় 1400-1500 সন্তানেরা। রিক্সাওয়ালা 23 জন মারা গেছে, শ্রমিক প্রায় 1.5 শতাধিক মারা গেছে শেখ হাসিনার পেটুয়া বাহিনী আর গুলিতে আঘাতে। এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা তো চাই প্রকৃত গণতন্ত্র। বিএনপি তার ঐক্য এবং শৃঙ্খলা বজায় রেখে 16 বছর তারা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, লক্ষ লক্ষ মামলায় লক্ষ লক্ষ নেতাকর্মী তারা জেল খেটেছে, তারপরও আত্মসমর্পণ করেনি। বিএনপির লাখ লাখ সমর্থক, কোটি কোটি সমর্থক সারা বাংলাদেশে জানে যে এরা স্বাধীনতা রক্ষা করবে, এরা সার্বভৌমত্ব রক্ষার এদের অঙ্গীকার আছে, এরা গণতন্ত্র রক্ষার এদের অঙ্গীকার আছে। কারণ এদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এদের নেতা জনাব তারেক রহমান, এই দৃঢ় নেতৃত্বের পতাকা তলেই আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ। আমরা আগস্টের 5 তারিখ পর্যন্ত তাদের যে হত্যা লীলা, এটা দেশের মানুষ কোনোদিন ভুলে যেতে পারে। 14টি উত্তর পুরুষ যাতে সুখে থাকতে পারে তাই তারা ব্যাংক লুট করেছে, ওরা শেয়ার বাজার লুট করেছে, ওরা বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক কোনো কিছুই বাদ দেয়নি, সবই গলদখরণ করেছে। এক প্রতিমন্ত্রী তার 250টার মতো বাড়ি লন্ডনে, সাইফুজ্জামান ভূমি প্রতিমন্ত্রী। তাহলে বলুন, প্রতিমন্ত্রীর যদি এই অবস্থা হয় তাহলে পুরমন্ত্রী তাহলে কত বাড়ি করেছেন দেশের বাইরে। তিনি এই ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য তিনি তার সকল শক্তি নিয়োগ করেছেন। তিনি চেয়েছেন আরো রক্ত দেখতে, তিনি চেয়েছেন আরো আবু সাইদ ঝরে যাক, তিনি চেয়েছেন আরো আহনাফ ঝরে যাক, তিনি চেয়েছেন আরো মুগ্ধ ঝরে যাক, কিন্তু তার সোনার সিংহাসন, ময়ূরের সিংহাসন যেন ঠিক থাকে। উনি সব কিছু ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশ। গণতন্ত্রকে শক্তিশালী করতে চায়, গণতন্ত্রের পালাবদল, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের এই সমাজকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যেন একটা গরিব রিক্সাওয়ালা, একটা সিএনজিওয়ালা, সে যদি ভুক্তভোগী হয় সে যেন আদালতে গিয়ে ন্যায় বিচার পায়। সেটাই হচ্ছে গণতন্ত্রের সবচাইতে বড় বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করার সবচাইতে বড় দিক। গণতন্ত্রের এই যে পিলারগুলো শক্তিশালী,
করতে হবে। সুতরাং সেই লক্ষ্যে আমাদের গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে আরও অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো তো এগুলো আমাদের মজবুত রাখতে হবে। আমাদের সামনের দিনে আরও হয়তো অনেক ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে আমাদের এগোতে হবে। আপনারা আজকের যে মহতী উদ্যোগ নিয়ে এবং এই জুলাই বিপ্লবকে স্মরণ করে জুলাই শহীদদের স্মরণে আপনারা যে রক্তদান কর্মসূচি করেছেন, সেখানে আপনাদের এই মহতী উদ্যোগকেও আমি ধন্যবাদ জানাই। আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সকল ইউনিটের উদ্যোগে এই রক্তদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি।